দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় সিলেটে অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি, যেখানে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। গণশুনানির বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, জানাবেন যে গণশুনানিতে স্থানীয়দের কি অভিযোগ তুলে ধরছেন? দেখুন, দুর্নীতি দমন কমিশনের আয়োজনে 191তম যে গণশুনানি আজকে সেটি সিলেটে অনুষ্ঠিত হচ্ছে এবং সিলেটের রিকাবি বাজার অডিটোরিয়ামে এই আয়োজন হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে এখানে সিলেট রিকাবি বাজার অডিটোরিয়ামে গণশুনানিতে ইতিমধ্যে অংশ নিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সহ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, তিনি কমিশনার, এবং সচিব আছেন মোহাম্মদ খালেদ রহিম। এছাড়া সিলেটের স্থানীয় প্রশাসনের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ যত সব ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা ইতিমধ্যে অংশ নিয়েছেন। এখানে মূলত সরকারি দপ্তরের যে সরকারি অফিস আদালত যেগুলো আছে, বিশেষ করে পাসপোর্ট, স্বাস্থ্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ, অর্থাৎ জনমানুষের যে ভোগান্তি সৃষ্টি হয় যেই সেবা নীতিকে, সেই সকল সেবার বিরুদ্ধে এখানে হাজারো মানুষ আসলে অংশ নিয়েছেন তাদের অভিযোগগুলো। এখানে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে লিখিতভাবে দেওয়া হয়েছে তাদের আসলে কোন মানুষ কোন দপ্তরে গিয়ে তারা হয়রানির শিকার হয়েছেন এবং দুর্নীতিমুক্ত করতে তাদের যে কার্যক্রম, এই বিষয়ে প্রাথমিকভাবে তাদেরকে আসলে অবহিতকরণ করা হচ্ছে। এখন মঞ্চে বক্তব্য রাখছেন মোহাম্মদ খালেদ রহিম, যিনি দুর্নীতি দমন কমিশনের সচিব। তিনি যেটি বলছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যাতে দুর্নীতি একদম শূন্যতে নিয়ে আসা যায়, সেজন্যই তাদের মূলত এই আয়োজন। সারা দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে সিলেটে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার সাধারণ মানুষের জন্য সবগুলো অফিসে যাতে যথাযথ কার্যক্রম তাদের অব্যাহত রাখে এবং মানুষের ভোগান্তি যাতে না হয়। যদি কোনো জায়গায় কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের যে আইন আছে সেই আইন অনুসারে তারা যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা তারা কিন্তু নেবেন। তো আমরা দেখেছি এখানে যারা অংশ নিয়েছেন, বিশেষ করে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তারা তাদের অভিযোগগুলো তুলে ধরছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক কর্মকর্তা যারা আছেন তারা তাদের প্রশ্নের জবাবগুলো দিচ্ছেন। তো সব মিলিয়ে এখন আয়োজন শুরু হয়েছে সকাল 9:30টার পর থেকে এবং এটি দুপুর 12টা পর্যন্ত চলবে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য সিলেট দুর্নীতি দমন কমিশনের আয়োজনের যে আজকের গণশুনানির। সানি, সিলেটে আয়োজিত দুদকের গণশুনানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলজার আহমেদ।